বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবটা কেমন যেন কঠিন হয়ে গেছে। এই ইউটিউবে যদি তোমরা যদি লং ভিডিও আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসে না। তোমাদের ভিডিওতে মোটামুটি 100-150 ম্যাক্সিমাম তোমাদের 500-600 করে কিন্তু ভিউজ আসে, তার বেশি কিন্তু ভিউজ কিন্তু কখনো আসে না। অথচ কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ক্রমে গিয়ে যেগুলো সেটিং করা কিন্তু দরকার ছিল সেই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমরা ভালোভাবে করে রেখেছো। তাছাড়া তোমাদের ভিডিওর কন্টেন্ট ভালো, ভিডিওগুলোকে তোমরা পুরো এসইও, তারপরে ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দিচ্ছ। ভিডিওতে কিন্তু তোমরা ভাইরাল ট্যাগ ইউজ করছো, তাতে কিন্তু তোমাদের লং ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে না। এর আসল কারণ কি বন্ধুরা জানো তোমরা? বর্তমানে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে কিন্তু তোমাদের কিছু কিন্তু হিডেন সেটিং রয়েছে যেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই করতে হবে। সেই সমস্ত হিডেন সেটিংগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের লং ভিডিওতে কিন্তু কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না। তোমাদের লং ভিডিওতে যতই তোমরা টাইটেল ট্যাগ, তারপর ডেসক্রিপশন, তারপর ভিডিও থাম্বনেল, ভিডিওটাকে পুরো এসইও করো না কেন, ভিডিওতে কিন্তু কখনো কিন্তু ভিউজ আসবে না। তোমাদের কিন্তু এই সমস্ত হিডেন সেটিংগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু অবশ্যই করতে হবে। আজকে আমি তোমাদের বলে দেবো তোমাদের এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী তোমাদের কী কী হিডেন সেটিংগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে করতে হবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা, বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে মানে ইউটিউব স্টুডিওটা, সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে এসে আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা উপর দিকে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু লোগোটা দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা উপর দিকে একটা অপশন পাবে, সেটা হলো পেন্সিল আইকন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো হোম ট্যাব বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুটো অপশন হবে, একটা হচ্ছে হোম ট্যাব, তারপর হচ্ছে হোম লেআউট, আর একটা হচ্ছে ফর ইউ। এরকম করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন কিন্তু এখান থেকে শো হবে। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? এই যেটা হোম ট্যাবটা রয়েছে এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় কিন্তু অ্যানেবল করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল কিন্তু হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ম্যাক্সিমাম ক্রিয়েটার এটা কীরকম করা থাকে বলো তো বন্ধুরা? এই হোম ট্যাবটা যেটা রয়েছে এরকম করে কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু অফ করা থাকে। তোমাদের এটা কী করতে হবে? অন করে কিন্তু এরকম করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এরপর তোমাদের যেটা ফর ইউ বলে অপশন রয়েছে এটাও কিন্তু তোমাদের অ্যানেবল করে রাখতে হবে। তোমরা যদি হোম ট্যাবটাকে যদি অ্যানেবল করে রেখে দাও আমার মতো, তাহলে কিন্তু এই ফর ইউ অপশনটা যেটা রয়েছে এটাও কিন্তু অটোমেটিকভাবে কিন্তু তোমাদের অ্যানেবল হয়ে যাবে। এরপর ফর ইউ এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো মোর সেটিং বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে প্রচুর অপশন কিন্তু এখান থেকে শো হবে। প্রথমে তোমরা যেটা অপশন দেখতে হবে সেটা হলো কন্টেন্ট টাইপ বলে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যদি লং ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওস অপশনটা যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের এরকম করে কিন্তু অ্যানেবল করে রেখে দিতে হবে। তারপরে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে যদি শর্ট ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমরা শর্ট সেকশন এখানে চলে আসবে। এখানে সে কিন্তু শর্ট সেকশন যেটা রয়েছে সেটা কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবল করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করতে পারবে এবং তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। আর যদি তোমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা যদি শর্ট ও লং দুই রকমই যদি ভিডিও আপলোড করো সেক্ষেত্রে এই ভিডিও সেকশন যেটা রয়েছে আর এই যেটা শর্ট সেকশন রয়েছে এই দুটাকে কিন্তু তোমাদের এরকম করে কিন্তু অ্যানেবল করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট আর লং দুটো রকমই কিন্তু ভিডিও তোমরা আপলোড করতে পারবে এবং সেই সমস্ত ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু রিচ দিবে ইউটিউব। এবার তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো লাইভ স্ট্রিমস বলে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি লাইভ যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু এটাকে কিন্তু এরকম করে অ্যানেবল করে রেখে দিতে হবে। এটা যদি অ্যানেবল করে যদি না রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা কিন্তু লাইভ কিন্তু কখনো কিন্তু করতে পারবে না। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তোমরা? তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি লাইভ যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবল করে রেখে দেবে। এরপর নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো রিসেন্সি বলে। এখান থেকে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন কিন্তু শো হবে, একটা হচ্ছে অল কন্টেন্ট, তারপর হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি। তোমাদের সবসময় কী করতে হবে বলো? তোমাদের অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল কী হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল শুরু করা থেকে আজ পর্যন্ত তোমরা যতগুলো ইউটিউব চ্যানেল ভিডিও ছেড়েছো সেই সমস্ত যতগুলো ভিডিও রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেল সেই সমস্ত সব ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে। সেই সমস্ত ভিডিওতে ব্রাউজ ফিচার, তারপর সাজেস্টেড, তারপর হচ্ছে ইউটিউব সার্চ, তারপর হচ্ছে প্লে লিস্ট, এই সমস্ত মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আর তোমরা যদি এখান থেকে রিসেন্ট কন্টেন্ট যদি অনলি করে রাখো তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো আজ থেকে 1 বছর আগে মোটামুটি 12 মাস আগে তোমরা যেগুলো ভিডিও ছেড়েছো সেই সমস্ত ভিডিওগুলো শুধুমাত্র ইউটিউব কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে। পুরোনো যেগুলো ভিডিও রয়েছে 1 বছর আগে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু কখনো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে না। মানে সেই সমস্ত ভিডিওতে ব্রাউজ ফিচার, তারপর সাজেস্ট, তারপর হচ্ছে ইউটিউব সার্চ, তারপর ইউটিউবের প্লে লিস্ট, এগুলো থেকে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এর জন্য তোমাদের সবসময় কী করতে হবে? এই অল কন্টেন্ট রিকমেন্ডেড যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সেভ করে কিন্তু রেখে দিতে হবে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এরপর তোমাদের যখন এগুলো সমস্ত সেটিংগুলো কিন্তু করা হয়ে যাবে এখানকার,
তারপর তোমরা এখানে সেভ বলে একটা অপশন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল এই সমস্ত সেটিংগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপর তোমাদের ইউটিউব স্টুডিওর সমস্ত সেটিংগুলো যখন করা হয়ে যাবে, এরপর তোমাদের এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে এসে তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করো youtube-studio.com লিখে। এই যে আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম, তারপরে আমাদের কাছে একটা ইন্টারফেস হলো। তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, সেটা হলো লগ ইন বলে। এই লগ ইন এখানে ক্লিক করলে আমাদের কী হবে বলো তো বন্ধু, আমাদের ইউটিউব স্টুডিওতে আমাদের যে চ্যানেলটা লগ ইন রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আমরা লগ ইন এখানে প্রেস করে দেবো। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু অন হয়ে গেছে। এরপর আমরা বাঁ দিকে চলে আসবো। এখানে তোমরা এখানে ঝিরিবাতি টাইপের একটি চিহ্ন দেখতে পাবে, টর্চ লাইট টাইপের একটি চিহ্ন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমরা উপর দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো হোম ট্যাব বলে, এখানে আমরা ক্লিক করব। এরপর তোমাদের হোম ট্যাবের এখানে এসে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে ডান দিকে, সেটা হলো অ্যাড সেকশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন হবে, একটা হচ্ছে চ্যানেল টেলার আর হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দুটো কিন্তু বেস্ট ভিডিও এখান থেকে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। একটা ভিডিও আমরা এখানে সিলেক্ট করব চ্যানেল টেলার, এখানে আমরা যদি আমাদের একটি বেস্ট ভিডিও যদি সিলেক্ট করি, তাহলে কী হবে বলো তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা হচ্ছে কোনোদিনও দেখেনি, মানে আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথমবারের জন্য যারা ভিজিট করতে আসবে, তাদের কাছে কিন্তু চ্যানেল টেলারে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে শো হবে। তাদের কাছে যদি ভিডিওটা যদি ভালো লেগে যায় আমাদের বেস্ট ভিডিওটা, তাহলে কিন্তু তারা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাবে। আর স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্সের এখানে আমরা যে ভিডিওটা সিলেক্ট করবো সেই ভিডিওটা কী হবে বলো তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলকে যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছে, মানে দ্বিতীয়বারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে ভিজিট করতে আসবে, মানে আমাদের ইউটিউব চ্যানেল একবার দেখার পর আরেকবার যখন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখতে আসবে, তখন কিন্তু স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্সের এখানে যে ভিডিওটা আমরা সিলেক্ট করে রাখবো সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে কিন্তু শো হবে। এরপর আমাদের কী করতে হবে বলতে বন্ধু, এই চ্যানেল টেলার তারপর হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবারের জন্য আমাদের চ্যানেল কিন্তু দুটো কিন্তু বেস্ট ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা কী করবো, চ্যানেল টেলার এখানে ক্লিক করবো। তারপর কিন্তু তোমাদের কাছে কিন্তু ইউটিউব চ্যানেলে তোমাদের যতগুলো ভিডিও তোমরা আপলোড করেছো সেই সমস্ত সব ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো হবে। এবার তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা সবথেকে বেস্ট ভিডিও রয়েছে, মানে সবথেকে যেটা তোমাদের ভালো ভিডিও রয়েছে, ভালো কন্টেন্টের ভিডিও, সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। আমি আমার চ্যানেলে যেটা আমার সবথেকে ভালো ভিডিও রয়েছে সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু চ্যানেল টেলার এখানে কিন্তু একটি ভিডিও কিন্তু আমাদের সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা অ্যাড সেকশন এখানে আবার চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো করবে। এবার আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আরও একটি যেটা বেস্ট ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এই ভিডিওটা কিন্তু আমাদের স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবারদের ওখানে কিন্তু বসে যাবে। এর জন্য কী করবো, এখান থেকে আমরা যেটা আমাদের চ্যানেল হচ্ছে যেটা হচ্ছে বেস্ট ভিডিও, আরেকটি যেটা বেস্ট ভিডিও রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের চ্যানেল টেলার এখানে কিন্তু ভিডিও সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। তারপর হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য যেগুলো ভিডিও আমাদের সিলেক্ট করা দরকার ছিল সেই দুটো কিন্তু ভিডিও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমাদের উপর দিকে চলে যেতে হবে। এই উপর দিকে এসে তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে, সেটা হলো পাবলিশ বলে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই সমস্ত ভিডিওগুলো স্পটলাইট রিটার্নিং সাবস্ক্রাইবার তারপর হচ্ছে চ্যানেল টেলার যেগুলো আমরা ভিডিওগুলো সিলেক্ট করলাম সেই দুটো ভিডিও কিন্তু এখান থেকে কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল। এরপর কী করবো, পাবলিশ এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই দুটো ভিডিও কিন্তু সেভ করা কিন্তু কমপ্লিট। তোমরা কী করবে বলো, তোমাদের এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100% কিন্তু ভিউজ আসবে। আর তোমাদের লং ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।